বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী মাঝার মাহবুব। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন তিনি, তার সঙ্গে যুক্ত হচ্ছে। মাঝার, আপনি তো সায়দাবাদে রয়েছেন, সেখানকার বাস টার্মিনালে কোনো ভিড় আসলে দেখতে পাচ্ছেন কিনা? যে ভিড়গুলো আসলে গত 2-1 দিন দেখেছেন সেরকম চিরাচরিত ভিড় চোখে পড়েছে কিনা? মিম, আজকে সকাল থেকেই মূলত ঈদের জামাত রাজধানীতে শুরু হবার বা শেষ হবার পর থেকেই আসলে বেশ কিছু বাস ছেড়ে যাচ্ছে রাজধানী, এবং সায়দাবাদে আমরা দেখতে পেয়েছি যে ঢিলে ঢালাভাবে কিছু লোক এখনও ঢাকা ছাড়ছেন। এর মধ্যে মিমি বলে রাখতে চাই যে ঈদের দিনে ঢাকা ছাড়েন মূলত দুই ধরনের ঢাকাবাসী। তারা মূলত যারা ঈদের আগের চান রাতেও যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দোকানপাটে যারা কাজ করেছে, তারা মূলত ঈদের দিন ঈদের নামাজ পড়ে ঈদের জামাত পড়ে তারা ঢাকা ছাড়েন। ঢাকার আশপাশের অঞ্চলের লোকজন অনেকেই ঢাকা ছাড়েন ঈদের দিন সকালে। অপরদিকে যা অনেকেই ঢাকাতে কোরবানি দেন আত্মীয় স্বজনের জন্য, তারা মাংস নিয়ে ঢাকা ছাড়েন। এছাড়া একেবারে নিম্ন আয়ের যারা রয়েছেন, একেবারে নিম্ন আয়ের যারা মানুষের অনুগ্রহের মাংস সংগ্রহ করে তারপর তারা বছরে একটা সময় একটু ভালো মন্দ খান, কিংবা সেই অতিরিক্ত মাংস বিক্রি করে সেটি থেকে তাদের একটি আয় রোজগারের একটা পথ বের হয়, সেই কেন্দ্রিক যারা রয়েছেন অনেকেই ঢাকার বাহির থেকে, ঢাকার আশপাশের অঞ্চল থেকে একদিনের জন্য ঢাকায় চলে আসে ঈদের দিনে মাংস সংগ্রহের জন্য। এবং ঢাকায় যারা বসবাস করেন একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, তারা মাংস সংগ্রহ করে আবার ঢাকা থেকে বের হন। তো এই ধরনের কিছু লোক তারা ঢাকা ছাড়েন। তবে এখনও পর্যন্ত সেই ভিড় এখনও সায়দাবাদ বাস কাউন্টারগুলোতে আমরা দেখতে পাইনি, বা এখান থেকে ছেড়ে যাওয়া গাড়িতে সেই ধরনের যাত্রীদের ভিড় আমরা দেখতে পাইনি। তবে যারা গাড়ির হেল্পার চালক যারা রয়েছে বা কাউন্টারের যারা রয়েছে, তারা যেমনটি বলছেন যে প্রতি বছরই তারা দেখেন যে বিকেলের দিকে মূলত মাংস কেন্দ্রিক যারা ঢাকা ছাড়েন তাদের ভিড় একটু বেশি হয়, তাদের ঢাকা ছাড়ার পরিমাণটা একটু বেশি হয়। ছাড়া সকাল থেকে ঢাকাতে বিভিন্ন বড় পরিসরে মসজিদ বা জাতীয় ঈদগাহে নামাজ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ঢিলে ঢালাভাবে কাউন্টারগুলো থেকে বা লোকাল বাসে কিন্তু রাজধানী থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ ঢাকা এখনও পর্যন্ত ছাড়ছেন। এই ছিল রাজধানীর সায়দাবাদে আসলে রাজধানী ছেড়ে যাওয়া ঈদের দিনের চিত্র। মিম, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার মাহবুব।